আসসালামাইকুম, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। তো যারা পস এয়ারড্রপে কাজ করছিলেন তারা কিন্তু এখন এয়ারড্রপের যেই ক্রাইটেরিয়া আছে বা এলোকেশন বা ইত্যাদি সব কিছু কিন্তু এখন চেক করতে পারতেছেন, বা কারা ইলিজিবল হয়েছেন সেটাও কিন্তু এখানে চেক করতে পারতেছেন। তো আপনারা কিভাবে চেক করবেন এবং কারা কারা ইলিজিবল হবেন বা এয়ারড্রপ পাবেন আর কারা এয়ারড্রপ পাবেন না, A to Z কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, ফার্স্ট অফ অল আপনারা পস এয়ারড্রপের ভিতর চলে আসবেন, মানে এই যে বোর্ডটা আছে এই বোর্ডটার ভিতর চলে আসবেন এবং এইখানে দেখুন এখানে চেক ইলিজিবিলিটি, এইখানে কিন্তু একটা ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে ভিজিট ওয়েবসাইট নামে একটা অপশন আসবে, এইখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। তো দেখুন ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পরে আপনি যদি এইখানে থ্রি লাইনে ক্লিক করেন, এইখানে কিন্তু একটা অপশন পাবেন। এই যে আমার যেহেতু বাংলা ভাষা করা আছে, আমি ভাষাটা চেঞ্জ করে নিই। তো দেখুন এইখানে ক্লেম লেখার, এই ক্লেমের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু লাল একটা ডটও দেখাচ্ছে, তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন। যখন আপনারা এইখানে ক্লিক করবেন তখন কিন্তু দেখুন এইখানে আপনারা কিছু অপশন পাবেন। আমি এইখানের জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করে দিই। এই উপরে যেই টাস্কগুলো আছে এইগুলো কিন্তু ম্যান্ডেটরি, মানে বাধ্যতামূলক করতেই হবে, না করলে কিন্তু এটা আপনি এয়ারড্রপ পাবেন না। আর নিচে হলো রিকমেন্ডেড, ঠিক আছে? এইখানে মানে আপনার এইগুলো করলে হলো ভালো হবে, আর না করলে সমস্যা নাই, ঠিক আছে? তো আপনারা ভালো করে বুঝবেন, এই নিচে যে 3 লক্ষর পয়েন্ট মানে আপনার নেই, সেটা না থাকলে যে ইলিজিবল হবেন না, এটা কিন্তু না। আপনার 3 লক্ষ যদি না থাকে তাও কিন্তু আপনি ইলিজিবল হবেন। এটা আমি আমার একটা সেকেন্ড অ্যাকাউন্ট আছে, ওইটা দিয়ে আমি প্রমাণ দেখাবো। তো তার আগে কিভাবে চেক করবেন A to Z দেখাই দিন। এইখানে দেখুন উপরে যে কয়টা আপনার রাইট চিহ্ন উঠবে, যদি সব কয়টা রাইট চিহ্ন ওঠে তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল। এবং দেখুন নিচে একটা আছে, এটা কিন্তু এখন আসে না, এটা মানে সোন লেখা আছে, তার মানে এটা পরবর্তীতে আসবে। তো আপনারা করবেন কি, এইখানে যেটাই থাকুক আপনারা জাস্ট নিচে এসে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এবার দেখুন এইখানে কনগ্রাচুলেশন জানাইছে, তার মানে আপনি এলিজিবল, ঠিক আছে? এখানে যদি কনগ্রাচুলেশন জানাই তাহলে আপনি এলিজিবল হবেন। তো দেখুন এইখানে কিন্তু আমি আরেকটা অ্যাকাউন্টে চলে আসলাম, এইটাতে কিন্তু দেখতে পাচ্ছেন 1,79,000, মানে এইখানে 3 লক্ষ কিন্তু মানে পস যেই টোকেনটা আছে সেটা কিন্তু নাই, এবং এইখানে কিন্তু রেফারও 0। তো যাই হোক, এইখানে আমি থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি এবং এখানে ক্লেমে ক্লিক করে দিচ্ছি। তো এবার দেখুন নিচে আমার এই যে ম্যান্ডেটরি যে টাস্কগুলো ছিল এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট, এবং নিচে যদি আসেন এইখানে কিন্তু 3 লাখ যে পস টোকেন, এইখানের ভিতর এই টাস্কটা কিন্তু ক্রস চিহ্ন দেওয়া। তো এইটা ক্রস চিহ্ন দেওয়া অবস্থায় কিন্তু আমার এইখানে যদি আমি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমার পস টোকেনটা মানে অভিনন্দন জানাইছে আর কি, কনগ্রাচুলেশন জানাইছে, আমি কিন্তু এয়ারড্রপের জন্য ইলিজিবল। তো যারা এখানে বলতেছিল যে 3 লাখ পস থাকতেই হবে, তারা কিন্তু ভাই ভুল বলতেছিল, কারণ এখানে কিন্তু আমি লাইভে দেখাচ্ছি যে যাদের 3 লাখ পয়েন্ট ছিল না তারাও কিন্তু ইলিজিবল হয়েছে। তো আজকের এই এতটুকুই আপডেট ছিল, এবং পরবর্তীতে যদি ক্লেম আপডেট আসে কিভাবে আপনারা এক্সচেঞ্জে ক্লেম করবেন বা A to Z সব কিছু কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জানানো হবে। তাই অবশ্যই এই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।